হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ডক্টর সাজিউদ্দিন আহমেদ, কম্পিউটার সার্ভিস পেটলেন। এখন শীতকাল চলছে, এই সময়টাতে পোষা পাখির যত্নটা একটু গুরুত্ব সহকারে দেখা উচিত। এই সময়টাতে বায়োসিকিউরিটি পাখি যেখানে পালছেন, যে জায়গাটাতে খাঁচা বা যে রুমে সেই জায়গার বায়োসিকিউরিটি বা পাখি বায়োসিকিউরিটি বা ইনটেক্ট আছে কিনা। বায়োসিকিউরিটি বলতে বোঝায় যেসব রুট দিয়ে পাখি রোগ হতে পারে সেই রোগগুলোকে প্রোটেক্ট করে। সাধারণত পাখি, র্যাবিট এগুলো খুব নাজুক টাইপের, একটু 19 থেকে 20 হলে এদের মর্টালিটি রেট, মৃত্যু হার অনেক বেশি। সুতরাং এদেরকে একটু স্পেশাল কেয়ার করার প্রয়োজন আছে। সুতরাং আপনারা পাখির বায়োসিকিউরিটি হিসেবে যেটা আপনারা দেখবেন, নাম্বার 1 হলো যে ওকে যেখানে রাখছেন ঠান্ডা বাতাস আশপাশ থেকে আসতেছে কিনা। আবার অনেকেই এই শীতের মধ্যে পুরা খাঁচাটা পুরো সব দিক দিয়ে ঢেকে রাখেন। ঢেকে রাখলে যেটা হয় যে পাখি যে হাগু করে, সেই হাগু বিষটা থেকে অ্যামোনিয়া তখন বাইরে বের হতে পারে না, এই খাঁচার ভিতরে থাকে এবং ওর নিঃশ্বাসের মধ্যে দিয়ে এটি পাখির ফুসফুসে যায় এবং ফুসফুসের ভিলাইগুলোকে নষ্ট করে দেয়। তারপর ওখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন শুরু হয়ে যায়। মাইক্রোপ্লাজমা নামে একটা জীবাণু আছে এইসব এনভায়রনমেন্টে পাখির যে ফুসফুসের ভেতরে যে ভিলাই থাকে, সুতার মতো মানে ডিফেন্স মেকানিজম, এইগুলোকে নষ্ট করে দেয়। সুতরাং আপনারা এদিকে খেয়াল রাখবেন যে পুরো খাঁচা ঢাকা যাবে না এবং রুমটাকে গরম রাখার একটা ব্যবস্থা করতে হবে। এটা বাল্ব দিয়ে হতে পারে, এটা রুম হিটার ব্যবহার করে হতে পারে। রুমটাকে গরম রাখলেই তখন আর পুরো খাঁচা ঢাকার প্রয়োজন হয় না। আর পানিটা বারবার চেঞ্জ করে দেওয়া। এই শীতের সময়ও পাখির যে খাওয়ার পানিটা সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, রাতে একবার, যতবার পারা যায় যখনই দেখবেন তখনই এই পানিটা চেঞ্জ করে দেবেন। এবং ওদের যে খাওয়ার বাটিগুলো আছে সেগুলোকে মাসে একবার অথবা মাসে 2বার পরিষ্কার করাটা জরুরি। বেশি করতে পারলে ভালো, তবে খুব বেশি করাটাও আবার বেশি ভালো না, কারণ সেক্ষেত্রে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াও, বেনিফিশিয়াল জীবাণু মারা যায়। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো, কিন্তু এটা অবশ্যই একটা লিমিটের মধ্যে করতে হবে। আর ভিজিটর অ্যালাউ করবেন না। অনেকে দেখা যায় যে নিজের পাখি দেখানোর জন্য আত্মীয় স্বজন আসলেই, বন্ধুবান্ধব আসলেই, আসলে দেখো আমার পাখি আছে, এই সেই জেনেটিক ডিজিজগুলো ছড়ায়। পাখির বায়োসিকিউরিটি একটা হলো জেনেটিক ডিজিজ হওয়ার যে বিষয়টা, সেটা হলো অ্যানিম্যাল থেকেও পাখির, মানুষ থেকেও পাখির রোগ ছড়াতে পারে বা পাখি থেকে মানুষের রোগ ছড়াতে পারে। সুতরাং এই যে কমিউনিকেবল ডিজিজগুলো, সেগুলো হতে পারে যদি দেখা যায় যে আমরা পাখির পরিচর্যা করে যদি আমরা ঠিকমতো হাত মুখ না ধুই, তাহলেও একটা চান্সেস থাকে। আবার পাখিরও আপনি ভিজিটর অ্যালাউ করলেন, ভিজিটরের গায়ে থেকে জীবাণু পাখির গায়ে ঢুকে জেনেটিক ডিজিজ হতে পারে। সুতরাং এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আর সবচেয়ে বড় কথা, পাখিরও ভ্যাকসিনের বিষয় আছে। তো যারা অভিজ্ঞ এভিয়ান ভেটেরিনারিয়ান, তারা এই বিষয়গুলো জানেন। আমাদের এখানেও এভিয়ান প্র্যাকটিস হয়, আমাদের এগুলো জানা আছে। আপনারা চাইলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখির নিউট্রিশন এবং ভ্যাকসিনেশন সহ টোটাল বায়োসিকিউরিটি ম্যানেজমেন্টের কনসালটেন্সি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ক্লাস থাকে। আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।